luknaini kubui samung te khaka hamni bagai tai traffic police ni shakthar mumbai khoroksa rang kama jaknai nukhuni borok rang kifili mankha খরকসা অটো চালক নাইনি কুবুই সামং তে খাকা হামনি বাগৈ তে ট্রাফিক পুলিশ নে সাতথার মুম্বাই খরকসা রাংকমা জাকনাই নুকুনি বড়ক রাং কিফিলি মানখা পাতিমুঙ্গ সওই মানখা কক্তি সালেও সিদ্ধি আশ্রম নিশিমি বতলাও থাংফুরু অটো মালখুঙ খক বাচি সাই রাং পগৈ রহরমানি ফিয়াবা অটো চালক নাই কুবুই তে খাকা হামনি বাগৈ অকমা জাক রাং কিফিলি মানখা তিনেই শাখা রাংকমা জাকনাই নুকুং তে ট্রাফিক পুলিশ ব কাহাম কিনো সাতথারে চুবামা বাগৈনো অ রাং কিফিলি মানহিনী শাখা আমি সুকুমার কর বিলোনিয়া থেকে ট্রেনে করে আসছিলাম। ট্রেনে করে এসে ট্রেন থেকে নেমে সিদ্ধি আশ্রম এসে অটোতে উঠলাম, ওই দাদার অটোতে ওঠার পরে আমার ভাতিজার হাতে ব্যাগটা ছিল, ব্যাগটা পেছনে রেখেছে। পটতলা এসে নামার সঙ্গে সঙ্গে হঠাৎ করে খেয়াল হলো ব্যাগটা রয়ে গেছে। সঙ্গে সঙ্গে খোঁজাখুঁজি করলাম, পেলাম না। এরপরে যে অটো ড্রাইভার বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার পরে আমরা সোজা চলে গেছি আমতলী থানায় আরেকজনের পরামর্শে। তো ওইখানে গিয়ে জানিয়েছি, এখান থেকে বলেছে ট্রাফিক ইউনিটকে জানাতে। তো বটতলায় এসে ট্রাফিক ইউনিটকে জানালাম। ট্রাফিক ইউনিটের ওসি স্যার ওইখানে তখন ছিলেন, সঙ্গে অন্য স্যাররাও ছিলেন। তারা সঙ্গেই দ্রুত পদক্ষেপ নিয়েছেন এবং সিসি ফুটেজ করার জন্য তারা সিটি সেকশনে জানিয়েছেন। এবং কিছুক্ষণ পরেই আমাদের কাছে বা আমার কাছে ফোন আসে যে আপনি একটু ট্রাফিক ইয়েতে আসেন, আপনার এগুলি মোটামুটি খবর পাওয়া গেছে, ড্রাইভারটা একটু দূরে আছে, আপনার একটু ব্যাগ নিয়ে আসবে, ব্যাগ পাওয়া গেছে, এই কথা বলেছে। এই সম্পর্কে আমার প্রতিক্রিয়া হলো এটা, মানে এত দ্রুত ট্রাফিক ইউনিটের সহযোগিতা এবং ড্রাইভার দাদার মানে সততার পরিচয় এত সুন্দরভাবে দিয়েছেন যে আমরা দ্রুত আমাদের হারানো যে টাকা এবং ব্যাগ আমরা উদ্ধার করতে পেরেছি বা আমাদের হাতে এসেছে, এতে আমরা খুব খুশি। প্যাসেঞ্জার আমি স্টেশন থেকে যখন বেরিয়েছি সিদ্ধাশ্রম থেকে তারপরে নিয়েছি, তারা সিদ্ধান্তে উঠেছে, বর্তমান নেমেছে, নামাজের পর তারা ব্যাগ ফেলে দিয়ে চলে এসেছে। তারা ঘন্টাখানেক পর আমার কাছে ফোন যায় ট্রাফিক কন্ট্রোল থেকে, তো তোমার গাড়িতে একটা ব্যাগ ফেলে দিয়েছে, ব্যাগটা আছে কি? তো আমি স্যার আমি সঙ্গে আমি দেখলাম, হ্যাঁ আমার গাড়িতে আছে। তো আমি পূর্ণ করলাম, হ্যাঁ আমি পেয়েছি, ট্রাফিক কন্ট্রোলকে নিয়ে আসো। স্যার আমি আজ একটু দেরি হবে, আমি এখন দূরে আছি। হ্যাঁ ঠিক আছে, তুমি পরে নিয়ে আসো, আধা ঘন্টা পরে নিয়ে আসো। তারপরে আমি সঙ্গে নিয়ে আসলাম, নিয়ে আসার করে টাকার মধ্যে ব্যাগের মধ্যে টাকা, তারপরে আমি তো খুলিনি, তার সারা দিলাম বলে তারা খুলে দেখলো টাকা, তারা টাকা পেয়েছি নি, দেখছি ঠিক আছে। কি বলবেন এই মানে আপনার মতো তো অনেক অটো চালক আছে, এমন তো অটো চালক আছে অনেকে পেয়ে নাও দিতে পারতো, হ্যাঁ আমি পেয়েছি এরকম তোমরা আমার কাছে নেই, আমি পাইছি না, হ্যাঁ কে নিয়ে গেছে আমি তো বলতে পারবো না, আমি কীভাবে বলবো? বুঝছেন? আপনার নাম? ডোনপাল, বাড়ি বিশালগড়। আজকে রবিবার, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ট্রাফিকের পক্ষ থেকে সাংবাদিক সবাইকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি আজকে অন্যদিনের মধ্যে যথারীতি সবার কাছে অফিসে আসি, আসার পর অফিসে একটু বসে নিই, যেখানে এখন বসে আছি এখন সেখানেই বসি। এখান থেকে বলা রবিবার একটু ঘুরে আসি, রাস্তায় ট্রাফিক কেমন আছে ঘুরতে ঘুরতে আমি বটতলার দিকে যাই। বটতলায় গিয়ে ট্রাফিক প্রতিষ্ঠান বসে 5-7 মিনিট পরে উনি আসছেন, ওনার মিসেজ আসছেন, ওনার নাম সুকুমার কর, উনি বেলনা থেকে আসছেন, উত্তর জলনগর থেকে। উনি বলছেন আমাকে, ওনার মিসেজ বলছেন, উনি বলেন আমি দাঁড়িয়ে আছি, বলতে স্যার আমি তো ট্রেনে আসছিলাম, ট্রেনে এসে সিদ্ধাশ্রম থেকে আমি একটা অটোতে উঠেছি, ওটা আমি বটতলা নেমেছি, বটতলা নামার পর ওটা চলে গেছে, ওটা না ব্যাগ রয়ে গেছে, ব্যাগটা মনে হয় 50,000 টাকা আছে। তোমার শুনে আমি দেখলাম যে কথা কটার সময় হবে, 10:30টার সময়, এতক্ষণ দেখতে গেল তখন প্রায় 12:30 বেজে গেছে। এতক্ষণ পরে আসলো, আমি যথারীতি না বুঝতে পেরে অন্যমনস্ক হয়ে প্রথম থানাতে গিয়েছি, আমদুর থানাতে গেছি, থানাতে গেছি, আবার স্টেশনে গিয়েছি, তারপরে এখানে আসছি। তখন চিন্তা করে এখন কী করা যায়, অটোর নাম্বারটা যদি থাকতো পেতাম, ও নিজের জায়গা বললে পেতাম। তখন আমি কী করলাম, যথারীতি আমি ওনার কাছে স্ন্যাপ উঠালাম, আমি আমাকে নিয়ে এসআই বিপদ আছে, ওনাকে একটা স্ন্যাপ উঠাও, আমার ট্রাফিক কন্ট্রোল দাও, তোমরা ইঞ্জিন আমার আইটি ভবনে পাঠিয়ে দিয়ে আমি রেজিস্টার পাস করলাম যে দেখো 10:30টার সময় সিদ্ধাশ্রম থেকে এই মহিলা এবং উনি দাদা
কোন অটোতে উঠেছে আমরা ক্যামেরা কাভারেজ করি। আমরা ম্যাক্সিমাম আমরা আগরতলা সিসিটিভি কাভারেজ আছে। যথারীতি যখন 2টা 5টা দিয়েছে তাদের ট্রেস করতে পেরেছে, ওটা পেয়েছে, নাম্বারটা পেয়েছে। নাম্বারটা ট্রেস করার পর আমরা দেখতে পাই যার টেলিফোন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সে অ্যাড থাকে, তখন ওর নাম্বারটাকে আমি পড়তা করতে পারি। তার সময় পেয়ে আমাদের কন্ট্রোল থেকে ওনার সঙ্গে কথা বলেছেন যে আমি আছি একজনের কাছাকাছি, ব্যাগটা আছে। তবে ওই সময় যে তাদের সাথে কথা বলে তাদের টেলিফোন নাম্বার রেখে দিয়েছে। তখন ওনাকে বলছি আমাদের কন্ট্রোল আসার জন্য, যথারীতি অটো চালক ওনার অটো নিয়ে এসে যথারীতি অফিসে এসে হাজির হয়েছে। তখন ওনার কাছে ব্যাগটা দেওয়া হলো, দেখেন আপনি ব্যাগের মধ্যে কী কী আছে দেখে নিন। উনি ওনার জায়গা দেখা মতো যা যা ছিল আর্টিকেল ছিল সবই পেয়েছে, এবং যেটা যে জিনিস বলেছে টাকা ও টাকাটাও আছে। তোই আমি দেখলাম যে আমাদের সিসিটিভি থেকে যে ট্রেসটা পেয়েছি, এটা তো একটা জিনিস পাওয়া গেছে। যে কোনো জিনিস হারানোর পর যে আমরা সঠিক সময়টা বলতে পারি তারপর তাকে প্র্যাকটিস করেছি। এছাড়াও আজকে উনি একজন অটো চালক, উনি আজকে এখান থেকে না যে অন্যখানে নিয়ে যেতে পারতেন, কাউকে দিয়ে যেতে পারতেন, খুলে দেখতে পারতেন, কিন্তু উনি ওনার সততাটা বজায় রেখেছেন। আমরা প্রত্যেকে যদি আমরা নিজের সততাকে বজায় রাখি, যে কাজ যেই করি না কেন, সততার অনেক মূল্য আছে। যদি বজায় রাখি তাহলে আমরা পৃথিবীতে যা কিছু হারানো যাক না সব কিছু পাওয়া সম্ভব। ব্যুরো রিপোর্ট,